আবারও কর্মচাঞ্চল্যে মুখর দেশের অভ্যন্তরীণ নৌপথ। নৌযান শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রায় ৪৫ ঘণ্টা পর তুলে নেয় তারা। ৭ নাবিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে প্রতিনিয়ত নৌপথ তাদের কাছে হয়ে উঠছে মূর্তিমান আতঙ্ক। ডাকাতি ও চাঁদাবাজির কারণে অরক্ষিত হয়ে উঠছে নৌপথ। এর প্রতিকার চাইছেন তারা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িতদের বিচার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে দেশ জুড়ে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রায় ৪৫ ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে পণ্যবাহী নৌযান চলাচল। সরকার থেকে আমাদের শ্রমিক সংগঠন থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, এই জন্য এটা প্রত্যাহার করা হয়েছে। আমাদের দাবি তো মনে হয় মানছে, যে কোনো একটা প্রশিক্ষণ মাইনা এখন রাত্রে মনে হয় 10টার পর থেকে ছাড়ছে। সমস্ত বাংলাদেশের নৌ পরিবহনে যারা চলে সবারই ক্ষতি হয়েছে। এখন কিছুটা স্বাভাবিকের মধ্যে আসলো। বিডব্লিউটিসিসির তথ্য অনুযায়ী নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজ আটকা পড়েছে, যেখানে পণ্যের পরিমাণ ১০ লাখ টনের বেশি। এদিকে অপেক্ষাকৃত কম খরচে মালপত্র পরিবহনে বিশ্বব্যাপী জনপ্রিয় নৌপথ বহুকাল ধরে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তবে ডাঙ্গার মতো পানিতেও দৌরাত্ম্য অপরাধ চক্রের। আপনার কাছে বলছি, আপনি একটাই করছেন, পরে তামা করে ধইরা মারধর করবে। তামাকে তো বলার মতো সুযোগ নেই। এখনো মুন্সিগঞ্জ এলাকা দিয়া এখনো লোকজন মনে করেন থামায়া মারধর করে টাকা পয়সা রাখে। আগে রাখতো পুলিশে, এখন হয় পাবলিকে। নদীতে আমরা চলি, কোনো নিরাপত্তা নাই। দেশের বেশ কিছু এলাকার নৌরুট রীতিমতো আতঙ্কের। তার মধ্যে উল্লেখযোগ্য চাঁদপুরের হাইমচর, দর্শানী, মাছের চর, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের কলাকাইট্টা, পদ্মা নদীর শিবচর ও মাওয়া এলাকার একাধিক পয়েন্ট। মেঘনা ব্রিজের নিচ থেকে সিলেট যেতে ৪-৫টি জায়গা, হাতিয়া, ইলিশা ও ভৈরব। মোবাইলটা মারে ধরে নদীতে ফালায় দেয়, টাকা পয়সা সবকিছু এই চাঁদপুরের পরে। আমাকে নদীর ভিতরে লাল বয়াড়া আছে না, ওখানে আমাকে যাইলে ডাকাতি ধরে ফিরিয়ে আমাকে গেছে টিপে মোবাইল নিয়ে গেছে আমার। গজারিয়া নদীর আপনার এই যে আমরা এনতে নামতে মনে করেন বাম সাইডে একটা ডাকাইত আছে, ঠিক আছে। এই যে কয়েকদিন আগে আমাকে বাজারে টলার একটা সিমেন্ট নিয়ে আসার সময় মনে করেন মারধর করছে, তার যা কিছু আছে সব নিয়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।